আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর 1 বছর পেরিয়েছে, কিন্তু তারপরও পরিস্থিতির বদল কি আদৌ হয়েছে প্রশ্ন উঠছে। তার কারণ এবার ফের এক সরকারি মেডিকেল কলেজ, উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ, যেখানে এক জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠছে। হাসপাতালে ঢুকে ওই জুনিয়র চিকিৎসককে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ধর্ষণের হুমকি এবং মারধরের অভিযোগে ইতিমধ্যেই দুজনকে পুলিশ গ্রেফতার করেছে, যার মধ্যে একজন উলুবেড়িয়া ট্রাফিকের হোমগার্ড হিসেবে কাজ করে এমনটাই জানা গিয়েছে। এদের দুজনেরই 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে উলুবেড়িয়া মহকুমা আদালত। আরেকজন বলেন আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব। একজন আমার হাত মুচড়ে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। ওরা পেশেন্টের বাড়ির লোক বলেই দাবি করছে। একজন বললেন উনি পুলিশের অফিসার, পরে পুলিশ আসাতে বলল হোমগার্ড। মহিলা জুনিয়র চিকিৎসকের দাবি, সোমবার হাসপাতালে এসেছিলেন অভিযুক্ত শেখ বাবুলাল। সন্ধ্যায় ভাইজিকে নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি বিভাগে আসেন অভিযুক্ত। শেখ বাবুলালের সঙ্গে ছিলেন শেখ হাসিবুর সহ আরও কয়েকজন লোক। চিকিৎসকের দাবি, ওই রোগীর শারীরিক পরীক্ষার পর অসুস্থতা খুব একটা গুরুতর নয় বলে তার মনে হয়। তখন তিনি বলেন একটু পরে অন্য চিকিৎসক আসবেন, তাকে দেখবেন। অভিযোগ, এরপরই দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। মহিলা জুনিয়র চিকিৎসকের উপরে রীতিমতো চড়াও হন রোগীর আত্মীয় পরিজনরা বলে অভিযোগ। মারধর করা হয়েছে বলে অভিযোগ, একই সঙ্গে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মহিলা জুনিয়র চিকিৎসক। অভিযুক্ত হোমগার্ড নিজেকে পুলিশ অফিসার বলে দাবি করে হুমকি দিয়েছেন, শাসানি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। চিকিৎসককে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এবং মারধর করা হয়েছে কর্তব্যরত অবস্থা। আর এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে একজন উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত হোমগার্ড, যার নাম শেখ বাবুলাল। তবে শুধুমাত্র হোমগার্ডে নন, একই সঙ্গে তিনি কিন্তু সক্রিয় তৃণমূল কর্মী বলেও জানা যাচ্ছে। ধৃত অপরজনের নাম শেখ হাসিবুর। গতকাল হোমগার্ড সহ এই ধৃত দুজনকে আদালতে তোলা হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়েছে। আর এই ঘটনার পর বিরোধী রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। অপরাধ করে থাকলে শাস্তি হবে বলছে তৃণমূল। শেখ বাবুলাল হচ্ছে তৃণমূলের পার্টির ক্যাডার, ওখানকার চেয়ারম্যান অভয়ের চেলা। তৃণমূল মানেই ধর্ষক, চোর তো জানে সবাই। ধর্ষক মুখ্যমন্ত্রী মহিলা চিকিৎসককে মারধর, চিকিৎসককে হয়রান, কোন জঘন্য বাংলায় বাস করছি। আর বাংলার এক পাশবিক মুখ্যমন্ত্রী দুঃখ, বেদনা, যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারে না, ভেদ করতে পারেন না। বাবুলাল যে ছেলেটি বলছে, এখন দেখুন তৃণমূল অনেকেই করে। এবার এটা সম্ভবত 26 নম্বর ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড প্রেসিডেন্ট বা ওখানকার পৌরমাতার কাছে আমরা জানবো কে বাবুলাল, কি ঘটনাটা আছে দেখবো। দেখার পরে যদি সত্যিই কিছু অপরাধ করে থাকে বা কোনো মহিলা চিকিৎসককে অসম্মানজনক কথাবার্তা বা কিছু করে থাকে, সেটা আইনের কথা। কিন্তু প্রশ্ন উঠছে যে কর্তব্যরত মহিলা চিকিৎসকের নিরাপত্তা কোথায়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? জানা যাচ্ছে যে নিরাপত্তার রক্ষীরা তারা নাকি ছিলেন। মেডিকেল কলেজের প্রত্যেক গেটে 2টি শিফটে 6 জন করে পুলিশ কর্মী নিযুক্ত থাকেন, কিন্তু তা পুরোটাই থাকে মূল বিল্ডিং এর বাইরে। তাহলে হাসপাতালের মধ্যে যদি পরিস্থিতি গন্ডগোল কিছু হয়, তাহলে চিকিৎসকরা কোথায় যাবেন, কার কাছে অভিযোগ করবেন? একজন আমার হাত মুচড়ে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে। ওয়ার্ডের মধ্যে সমস্ত সিস্টার দিদিরা ছিলেন আর আমাদের ওয়ার্ডের যারা মাসি তারাও ছিলেন। মাসিরা আসার আগে একজন সিকিউরিটিও ছিল না ওখানে। নিরাপত্তার অভাব বোধ করছেন? অবশ্যই, ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে
মারধর করবে। আর এই ঘটনা সামনে আসার পর হাসপাতালের অন্যান্য চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা বলছেন তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। 1 বছর আগে থেকেই আমরা নিরাপত্তাহীনতাতেই ভুগছি, সেটাও কোনোভাবে ঠিক হয়নি। আমাদের যতই সিসিটিভির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আমরা নিজেরা অন ক্যাম্পাস থেকে জানি যে কী অবস্থায় চলছে। আর এই রকম ইনসিডেন্টস হলে তো আরও আমাদের মনে হয় যে আমরা অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে রয়েছি। আমাদের যে কোনোই সিকিউরিটি নেই, আমরা জাস্ট নিজেদের দিনটা গুনছি, কোন দিন আজকে ও, কালকে আমি, পরশু অন্য কেউ, যে কেউ হতে পারে। এটা আগামী দিনে এসব বিরাট পর্যায়ে পৌঁছে যেতে পারে বলতে কখন আমাদের বিপদের আশঙ্কা এসে যেতে পারে, সেটা বিপদের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। এই মুহূর্তে আমরা যেন নিরাপদ যেন ঠিকঠাক থাকে, ডাক্তারবাবুর নিরাপত্তা যেন থাকে, ডাক্তারবাবুদের ওপর মারধর যেন না হয়, ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করে একটা পেশেন্টকে ঠিকঠাক চিকিৎসা দেওয়া। এদিকে গোটা ঘটনায় পুলিশি ব্যর্থতা এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফ্রন্ট। আমরা পশ্চিমবাংলা, সারা পশ্চিমবাংলা জুড়েই সেফটি সিকিউরিটি নিয়ে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলেছিলাম। সুপ্রিম কোর্টের অন্দরেও সেই কথা ধ্বনিত হয়েছিল এবং আমরা বলেছিলাম যে এইটা আশু প্রয়োজন মেডিকেল সিস্টেমের ক্ষেত্রে। তাহলে সেই জায়গাটাকে করা প্রয়োজন বলে আমরা মনে করি। যদি সেফটি সিকিউরিটি নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করা যায় তাহলেই এই ধরনের ঘটনা আটকানো সম্ভব। আমরা দেখছি যে হাসপাতালগুলিতে, সরকারি হাসপাতালগুলিতে পরিকাঠামো যথোপযুক্ত নেই, ডাক্তার নার্সের সংখ্যা অপ্রতুল রয়েছে। এখানে অনেক সময় তার জন্য ডাক্তার নার্সরা কিন্তু রোগীর বাড়ির লোকের রোষের শিকার হন। এই অবস্থায় আমরা স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য দপ্তর বা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে দোষীদেরকে উপযুক্ত শাস্তি দিন এবং সরকারি হাসপাতালে পরিকাঠামো যথোপযুক্ত করুন। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম যখন একদিকে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের ব্যর্থতার অভিযোগে সরব হয়েছে, অন্যদিকে আজ হাসপাতালে যাচ্ছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। হাসপাতালে গিয়ে নিগৃহীতার সঙ্গে কথা বলবেন এই সংগঠনের প্রতিনিধিরা। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও তারা কথা বলবেন বলে জানা যাচ্ছে। চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চাইবে চিকিৎসকদের এই সংগঠন। আজ লুবিডিয়া হাসপাতালে যাচ্ছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। হাসপাতালে গিয়ে নিগৃহীতার সঙ্গে এই সংগঠনের প্রতিনিধিরা কথা বলবেন। এদিকে কর্তব্যরত অবস্থায় একজন জুনিয়র ডাক্তারের ওপর এই ধরনের ঘটনার অভিযোগ যখন উঠছে, তখন গতকালই কিন্তু চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষ তারা বৈঠকে বসেছে। অলরেডি বাড়িতে ক্যামেরার সংখ্যা অনেকটা ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। কোলাপসেবল গেট এসছে, সিকিউরিটি গার্ড নতুন সেকশন হয়েছে, অনেকগুলো সিকিউরিটি গার্ড নতুন, প্রায় আমাদের 28 নতুন সিকিউরিটি গার্ড অ্যাপয়েন্টেড হয়েছে আমাদের এখানে। এই তো সাধারণত আমরা থানার সঙ্গে কথা হয়েছে, আমরা এখন ইনস্টিটিউট কলেজ থেকে আমরা নিজেরা একটা ইনস্টিটিউশনাল যাকে বলে FIR করার চেষ্টা করি। আর এই ঘটনার পর স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি বলছেন যে এই ঘটনায় দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ প্রশাসন। গোটা ঘটনায় নজর রাখছেন কলেজের অধ্যক্ষ, নজর রাখছে স্বাস্থ্য দপ্তর।